বাংলাদেশে এসব কি হচ্ছে? বাংলাদেশের যে কন্ডিশন, এভাবে যদি চলতে থাকে তাহলে খুবই অন্ধকার ভবিষ্যৎ। বিশেষ করে ওটা তো আর ছাত্র আন্দোলন ছিল না, কিন্তু যাই হোক একটা আন্দোলন হয়েছে। হওয়ার পর ছাত্রদের যে দাপট দেখলে মাথা নষ্ট। ভারত বিরোধী আন্দোলন, ভারতকে দখল করে নেব। আরে ভাই, তোদের পড়াশোনার সময় বর্তমানে, তোরা পড়াশোনা কর। তোমাদের এখন রাজনীতি করার বয়স হয় নাই, বোঝার বয়স হয় নাই। ওই ছোটবেলায় বাচ্চাদেরকে দেখো নাই, কিছু একটা দেখলে বাবা আমাকে ওটা কিনে দাও, ওটা কিনে দাও। তো সেরকম তোদের বয়স এখন ওই রকম। ছোটদের যেমন একটা চকলেট দিয়ে যেমন খুশি করা যায় না, একটা চকলেট দিলেও চুপচাপ হয়ে যায় মানে। কিন্তু তোদের অবস্থা ঠিক সেই রকম। মানে একটুখানি কি একটা আন্দোলন হয়েছে, তোদের তো কিছুই না, তোরা শুধু খেলনা। তোমাদেরকে খেলাচ্ছে মেন তো অন্য কেউ। কিন্তু তোরা যেভাবে এখন করছিস, তো ওইভাবে দেশ চলে না। তোদের এখনো দেশ চলার বয়স হয় নাই, বোঝার বয়স হয় নাই। শুধুই ভারত বিরোধী, ভারত বিরোধী করলে কোনোদিনও নেতা হওয়া যায় না। আর এভাবে চলতে থাকলে না, তো তোদের পালাবার জায়গা থাকবে না। তো এখন আবার নতুন আরেকজন প্রোটেস্ট শুরু করে দিছে। তার নাম আবার কি, হিজবুত তাহরীরের মিছিল। তিনি আবার নাকি আতঙ্কবাদী সংগঠন, যাকে ব্যান করা হয়েছিল, ব্যান্ডেড একটা সংগঠন। তিনি আবার, মানে বাংলাদেশে যে চলছে এখন, আতঙ্কবাদী কে আর সাধারণ মানুষ কে চেনা বড় দায়। এখন মজাই মজা। আতঙ্কবাদী, দাঙ্গা, ডাকাত, গুন্ডা, মাস্তান, সবারই বর্তমান মজায় মজা। যে যে পাচ্ছে সে করে বেড়াচ্ছে। ঘর লুটপাট, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, মানে যেটা মন চায় সেটাই করো, মজায় মজা বর্তমান বাংলাদেশে। না তো সরকার আছে, সরকার যে আছে ইউনিট সরকার, উনি তো শুধু দেখছেন যে হোক হোক অমন হোক, তাহলে কিছুদিন একটু সময় পাবে। কিছুদিন আগে যে বাংলাদেশের যে সেনা প্রধান আছে, তিনি কি বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালোভাবে ভোট হোক, তারপরে একটা ভালোভাবে সরকার গঠন হোক। কিন্তু তাকেও আবার নিশানায় ফেলা হচ্ছে, ওকে নাকি সাসপেন্ড করে দেওয়া হবে, গ্রেপ্তার করে দেওয়া হবে। এখন দেখছে যে ওর একটু সুটটা অন্যদিকে, কারণ ও দেখতে পাচ্ছে না যদি এভাবে চলতে থাকে, না তো সেখানে বাংলাদেশের পুলিশ পুলিশ আছে, তো আইন ব্যবস্থা কিচ্ছু নেই। আর এইভাবে যদি চলে তাহলে কতদিন বাংলাদেশ টিকবে? তো এখন আবার নতুন আতঙ্কবাদী, যাকে ব্যান করে দেওয়া হয়েছিল, তিনিও আবার মিছিল শুরু করে দিচ্ছে। আর ইউনূস তো কি, ইউনূস শুধু দেখছে। ওর আবার কি, যতদিন চলবে চলবে, যেদিন না চলবে সেদিন আমি এখান থেকে চলে যাব, পালিয়ে যাব। তো মরবে কে? বাংলাদেশের সাধারণ জনগণ। তো বাংলাদেশের সাধারণ জনগণকে ভাবতে হবে জিনিসটা, যে বাংলাদেশে কি হচ্ছে। বিশাল তো লাফালাম যে স্বাধীনতা অর্জন করলাম, স্বাধীনতা অর্জন করলাম। আরে বাংলাদেশটা ভালোভাবেই চলছিল, কোথা থেকে কি একটা আরক্ষণ নিয়ে কি একটা আন্দোলন শুরু হলো, সবাই একদম ধে 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 করে নাচতে শুরু করে দিল। আরে এইভাবে কোনদিন দেশ চলে একটা? এখন তো দেখা যাচ্ছে শেখ হাসিনাই ভালো ছিল, যতদিন ছিল দেশটা শান্ত ছিল। এইভাবে এত কিছু করে লাভটা কি? আরে ভাই, দেশটা আগে ঠান্ডা হোক, ভালোভাবে চালাও। আর এই যারা এখনো খেলার বয়স, স্কুল প্রাইভেট যাওয়ার বয়স, তাদেরকে যদি দেশটা দেই, তাহলে কি হবে? আমরাও যখন পড়াশোনা করতাম না স্কুলে, তখন আমাকে যদি কেউ ক্যাপ্টেন বানাতো, তো আমরা নিজেকে না একদম এইভাবে বুক চড়া করে থাকতাম, বাবা আমি ক্যাপ্টেন, আমার অর্ডারে এখন সবাই চলবে, সব ছাত্রগুলা। আমাকে যদি কেউ না বলে, ওই হিসু করতে যত না, বলতো আমাকে না বলে কেন গেছিস, মানে পাওয়ারটাই আলাদা, তো সেরকম হয়ে গেছে। কিন্তু দেশ চালানোর মতো বয়স হয় নাই তোদের রে। আর ভারত বিরোধী, এখন পাকিস্তান থেকে আইএস ঢাকায় একদম ভর্তি। কিভাবে ভারতকে অ্যাটাক করা যায়, কিভাবে ক্ষতি ক্ষতি করা যায়, এটাই এখন চলছে। আরে পাকিস্তান শুধু তোমাদেরকে ইউজ করছে রে। পাকিস্তান তোদের কোনোদিনও ভালো চায়নি। পাকিস্তান তোদেরকে ব্যবহার করে কিভাবে ভারতকে আক্রমণ করা যায়, কিভাবে
লোকসান করা যায়, তোদের কোনোদিন ভালো করবে না। আর পাকিস্তান নিজের দেশটাই ভালো নেই, যেখানে রুটি নেই খাওয়ার মতো, ওটার জন্য কাড়াকাড়ি শুরু করে দেয়, সেই জায়গায় তোরা কিভাবে ভালো থাকবি রে? যেখানে পাকিস্তানে ভালো নেই, এখন নতুন তোমার বাবা হয়ে গেছে পাকিস্তান। আরে পাকিস্তান আগে দেখ, পাকিস্তান মানে কি হচ্ছে। তো এইভাবে যদি চলে না, তোরাও বেশি দিন থাকবি না। আর আমরা যদি মনে করি না, তো আমাদের দেশ দখল করতে আমার একদিন সময় লাগবে না, কিন্তু আমরা চাই আমার পাশাপাশি দেশ, তোরাও ভালো থাক, আমরাও ভালো থাকি, মিলেমিশে থাকি। তোমরা তোদের দেশ নিয়ে ভালো থাক, আমরা আমাদের দেশ নিয়ে ভালো থাকি। বেকার এত ভারত বিরোধী আন্দোলন, ভারত বিরোধী কথাবার্তা এত বলার কি দরকার? আমরা তোদের কোন পাকা ধনে মই দিলাম রে? তো এখন শুরু হয়ে গেছে, আরো অনেক কিছু দেখার বাকি আছে, আরো অনেক কিছু হবে। কিন্তু চুপ করে নেই আমাদের ইন্ডিয়া যে আছে, আমার যে সেন্ট্রাল সরকার আছে, ওরা চুপ করে নেই। ডোনাল্ড ট্রাম্প যে আছে, ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিছে যে এখন সবকিছু মোদির হাতে, মোদি তুমি যা করো, যা বলো করো। তো বসে নেই, ঠান্ডা হবে। আমি আজকে একটা কথা বলতে পারি যে বাংলাদেশে বিরাট কিছু হতে যাচ্ছে। হয়তো বাংলাদেশের অনেকেই হয়তো ভাবতেই পারবে না এমন কিছু হবে। এটার জন্য অপেক্ষা করে থাকো, হবে কিছুদিনের মধ্যে হবে, খালি সময়ের অপেক্ষা। কারণ এভাবে তো আর একটা দেশ চলতে পারে না, যেভাবে তোমরা চালাতে চাও। তো হবে, কিছুদিনের মধ্যে হবে। আর সেনাপ্রধান এখন যে কোথায় বলা মুশকিল। কারণ উনি থাকবেন কি থাকবেন না, ওনাকে নিয়ে এখন অনেক কিছু হচ্ছে। মাঝখানে শুনি ওনাকে নাকি সরিয়ে দিয়ে অন্য কাউকে বসাবে। তো বাংলাদেশে এখন তো প্রতিদিন একদম ব্রেকিং নিউজ, কি হবে, মিনিটের মধ্যে কত খবর। একটা কথায় বলে, যার ঘরে নাই নুন তেল। আহ, আমি আবার পারি না ওসব, ওসব কথা বলতে পারি না। মানে ভুলে যাই, পারি কিন্তু ভুলে যাই। তো ওসব আর বলবো না। তো বন্ধুরা, আমি নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো থাকবেন। এই অশান্তি না করে মিলেমিশে সবাই ভালো থাকুন। বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে, তো তোমরা একটু সাবধানে থাকবেন। বাংলাদেশে অনেক কিছু হচ্ছে, তোমরা সাবধানে থাকবেন। আর এইসব ওই যে মৌলবাদী নেতাদের কথায় আসবেন না। আজকে যদি কিছু একটা যদি আন্দোলন বা যুদ্ধ হয়, তাহলে তোমাদের হয়তো বাড়িঘর থাকবে না। ওরা কি, ওদের কাছে টাকা আছে, ওরা বিদেশে চলে যাবে, তোমরা কি করবে? তোমাদের তো ওখানেই থাকতে হবে না, ওখানেই থাকতে হবে, খেতে হবে। তো তোমরা ওদের কথায় কান দেবেন না, ভালো থাকার চেষ্টা করুন, ভালো থাকুন। আমরা চাই বাংলাদেশ আমাদের পাশের দেশ, নিজস্ব দেশ, আমরা নিজের মনে করে চলি। তো বাংলাদেশ ভালো থাক, আমরা ভালো থাকি, মিলেমিশে থাকি আগের মতো। এসব মৌলবাদী নেতাদের কথায় কান দিবেন না।